আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফাংশন অনেক কিছু রিটার্ন করতে পারে। মানে হচ্ছে একটা ফাংশনের রিটার্ন কী জিনিস, রিটার্ন কেন প্রয়োজন, এই বিষয়বস্তুগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর বেশি কথা বলতেছি না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার কোড এডিটরের মধ্যে চলে আসলাম এবং বরাবরের মতো আরও একটা ফাইল আমি এখানে তৈরি করতেছি, ক্লাস 15.js। এরপরে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে দেখি যে ফাংশন আমরা কিভাবে তৈরি করেছিলাম এবং ফাংশনের মাধ্যমে কি কাজ করেছিলাম, ছোট একটা এক্সাম্পল দেখব এবং রিটার্ন জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। ওকে, function ফাংশন, ধরুন add, সে যে কাজটা করবে দুইটা ফাংশন মানে দুইটা কি করবে, দুইটা নাম্বারের মধ্যে যোগ করবে। ধরুন a নামে একটা, b নামে একটা নাম্বার নেবে, এই দুইটাকে সে যোগ করে ফেলবে। তারপর যোগ করার পর সে যে কাজটা করবে, ধরুন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে var। এখন কি করবে সে, sum equal to a প্লাস b। এখন আমরা জানি যে ফাংশনটাকে আমরা কল করতে হবে এবং দুই একটা কী করতে হবে, মানে আমাদের যেহেতু দুইটা প্যারামিটার প্রয়োজন হবে, দুইটা নাম্বারের প্রয়োজন হবে, তার মানে আমাদেরকে দুইটা প্যারামিটার পাঠাতে হবে। এখন ফাংশনটাকে কল করতে হবে। ফাংশন কল করার নিয়ম হচ্ছে কি, ফাংশনের জাস্ট যে নামটা আছে সেটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেই হয়ে যায়। a আমাদের হচ্ছে কি অ্যাড, এটা হচ্ছে ফাংশনের নাম এবং প্রথম প্যারামিটারে ধরুন আমরা 10 পাঠিয়ে দিলাম, তার পরবর্তী প্যারামিটারে 5 পাঠিয়ে দিলাম। এই 10 চলে যাবে এর মধ্যে, এ চলে আসবে এখানে, মানে এখান থেকে এখানে চলে আসবে। 5 এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। তারপর এই দুইটা যোগ হয়ে সামের মধ্যে কিন্তু এটা পাওয়া যাবে। প্রতিবার দেখুন আমরা কিন্তু এটা কনসোলের মধ্যে আউটপুট দেখতাম, কারণ হচ্ছে কি আমরা আমাদের এই মানে ফাংশনটা বা আমাদের এই কোডগুলো কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য কিন্তু আমরা জাস্ট কনসোলটা ব্যবহার করি। কনসোল যদি আপনি প্রোগ্রামে ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, জাস্ট আপনার যদি চেক করার প্রয়োজন হয় তখন আপনি ব্যবহার করবেন। এছাড়া কনসোলের কিন্তু আলাদা সেরকম আর কোনো কাজ নেই, জাস্ট ডিবাগিং করার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো এখন প্রোগ্রামিংয়ে ধরুন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে যে আমরা কি করব, এই যে এখানে আমাদের বাহিরে কোনো কিছু একটা প্রয়োজন, মানে আমরা দুইটা জিনিস মানে দুইটা নাম্বার আমরা পাঠাই দিব, সেই দুইটা যোগ হয়ে আমাদের কাছে চলে আসবে। এই যে যোগ হয়ে চলে আসবে এইটাই হচ্ছে রিটার্ন, চলে আসবে এটা হচ্ছে রিটার্ন। দেখুন এখান থেকে আপনি যদি এবার এটাকে রান করেন কোডটা, তাহলে আপনি এখানে কোনো আউটপুট দেখতে পারবেন না, কারণ এখানে আমরা কোনো জায়গায় কনসোল প্রিন্ট করি না, কিন্তু এর জন্য আউটপুট আসতেছে না। কিন্তু আমরা প্রতিবার তো আর ফাংশনের ভিতরে কনসোল আমাদের দরকার হবে না। ধরেন আমরা কি করতে চাচ্ছি, আমরা একটা ফাংশনের মধ্যে দুইটা নাম্বার পাঠাবো, তার যে আউটপুট আসবে দুইটা যোগ হওয়ার পর সেটার সাথে আমরা 5 যোগ করব। এখন সেটা বাইরে কিন্তু আনতে হবে, তার মানে এটাকে রিটার্ন করতে হবে। রিটার্নটা কিভাবে করে সেটা দেখবো, তার আগে আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি যে আমাদের এর কি আউটপুটটা আসে। আশা করি এখানে কোনো কিছু প্রিন্ট করবে না। এখানে আমরা কি করব, নোট CLASS ক্লাস 15.js এটাকে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট করে নেই। এখন আমাদের দরকার হচ্ছে কি, এখানে যে দুইটা জিনিস যোগ করবে, মানে যে দুইটা নাম্বার যোগ করবে তার আউটপুটটা যাতে আমাদের পাঠায় দেয়। ওকে, আমরা কী করব, এর জন্য এখানে RETURN রিটার্ন লিখব। রিটার্ন লেখার পর সে কী করবে, দুইটার যোগফল পাঠিয়ে দেবে। এখানে আমাদের দুইটার যোগফল কোন জায়গায় আছে, এই সামের মধ্যে আছে। তাহলে জাস্ট আমরা রিটার্নের পর আমরা এখানে লিখে দেব এই যে রিটার্নের সাথে সাম, তাহলেই শেষ কাজ। এইবার আপনি এইবারও যদি প্রোগ্রামটাকে রান করেন তাহলেও আপনি এখানে কোনো কিছু দেখতে পারবেন না। এইবার এই যে রিটার্ন করলাম এগুলো কিন্তু বাইরে চলে আসছে। এখন এটা কোন জায়গায় চলে আসছে আপনি এটা দেখতে পারবেন। এইবার আপনি যদি এইটাকে কনসোল লক করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আমরা কি করব, কনসোল, আচ্ছা এটাকে কনসোল লক করার আগে এটা এখানেই থাকুক, এটাকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। ধরুন আমরা কি করব, var sum ধরুন সাম নামে দিয়ে দিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কিছুদিন আগে বলেছিলেন যে একই নামে দুইটা ভেরিয়েবল ব্যবহার করা যাবে না বা ব্যবহার করা উচিত না, তাহলে আপনি কেন একই নামে দুইটা ভেরিয়েবল এখানে ব্যবহার করতেছেন? একটা বিষয় মাথায় রাখবেন, এই যে আপনি যদি একটা ফাংশনের ভিতরে যে একটা ভেরিয়েবল ব্যবহার করবেন, মানে হচ্ছে এই যে সাম, এবং ফাংশনের বাইরে যদি আপনি একটা
SUM সাম নামে একটা ফাংশন বানান, মানে একটা ভেরিয়েবল তৈরি করেন। এই দুইটা ভেরিয়েবল কিন্তু এক না, তবে এই জিনিসগুলো কিভাবে কাজ করবে, মানে ভেরিয়েবলগুলো কিভাবে মানে একটার ভিতরে আরেকটা কিভাবে কাজ করতেছে, মানে একই নামে আপনি চাইলে এটাকে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। মানে এই জিনিসগুলো ভেরিয়েবলগুলো নিয়ে ES6 নিয়ে যে সময় আমরা আলোচনা করব সেই সময় ভেরিয়েবলের খুব বড় একটা বিষয় আমরা জানার চেষ্টা করব। ওকে, আমরা এখন সেদিকে যাচ্ছি না। এবার দেখুন বাহিরেও কিন্তু আমরা একটা সাম নামে কি করলাম, এখানে কি করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা এখানে এটা রেখে দিলাম। আমরা যদি এখানে কনসোল লগ করি, কনসোল console.log এর ভিতরে যদি SUM দেই, তাহলে সে যে কাজটা করবে। আচ্ছা, আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি এখানে টোটাল নাম দিয়ে দিলাম, TOTAL। ওকে, এই টোটালটাকে আমরা এখানে প্রিন্ট করি, তাহলেই বুঝতে পারবেন যে এই যে রিটার্নের কাজটা আসলে কি হইল। এবার রান করে দিলাম, দেখুন এই যে এখানে কিন্তু 15 চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে দেখুন এখানে যা খুশি আপনি একটা ফাংশনের ভিতরে যা খুশি তাই করতে পারবেন, মানে যে কোনো ধরনের আপনি প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন। তারপর আপনার যদি কোনো কিছু বাহিরে নিয়ে আসার প্রয়োজন হয়, কোনো কিছু যদি পাঠানোর প্রয়োজন হয় ফাংশনের ভিতর থেকে, তখন আপনি রিটার্ন করে দেবেন, এবং রিটার্নের পরে আপনি যেইটাই দিয়ে দিবেন সেটাই কিন্তু বাহিরে চলে আসবে। সেটা কোন জায়গায় পাওয়া যাবে, এই যে এটা যেখানে কল করবেন সেখানেই পাওয়া যাবে। ওকে, এখন সেই যে কাজটা করতেছে দেখুন, আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি, আমরা অ্যাড নামে একটা ফাংশন এখানে দিয়ে দিলাম, এখান থেকে জিনিসগুলো এখানে আসতেছে, এখান থেকে এটা এখানে আসতেছে, তারপর এগুলো ক্যালকুলেশন হচ্ছে, হওয়ার পর এখানে যে আউটপুটটা আছে ধরুন 15, এই যে এখানে কিন্তু 15 যেটা ছিল 15, এই 15টা রিটার্ন করতেছে। রিটার্ন কিন্তু আপনি একটা জিনিসই করতে পারবেন, একাধিক জিনিস রিটার্ন করতে পারবেন না। একাধিক জিনিস যদি রিটার্ন করতে চান, আপনাকে একটা অবজেক্ট অথবা অ্যারে বানিয়ে একটা বানাতে হবে। অনেকগুলো জিনিসকে অ্যারে অথবা অবজেক্টের ভিতরে রেখে একটা বানায়া তারপরে আপনাকে রিটার্ন করতে হবে। একটার বেশি কোনো জিনিসই মানে রিটার্ন করতে পারবেন না। মানে যেইভাবে হোক আপনার একাধিক জিনিস যদি রিটার্ন করতে হয়, একাধিক জিনিসগুলোকে অ্যারে বা অবজেক্টের ভিতরে ঢুকায়া তারপর একটা বানিয়ে তারপর রিটার্ন করতে হবে। ওকে, তাহলে টোটাল কথা হচ্ছে কি, মোট কথা হচ্ছে আমাদের এটা একটা রিটার্ন করতে পারবে, একটা জিনিস রিটার্ন করতে পারবে, সেটা যাই হোক। তারপরে দেখুন এই যে এখান থেকে সাম পাঠাচ্ছে, সাম এখান থেকে যেটা যোগ হবে ওই আউটপুটটা কি হবে, এখানে অটোমেটিক্যালি এসে বসে যাবে, এখানে 15 ধরন বসে যাবে। এরকমভাবে চিন্তা করতে পারেন, এখানে যেটা আপনি রিটার্ন করে দিবেন সেটা এখানে এসে বসে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে রিটার্নটা কিভাবে কাজ করে। এই রিটার্ন নিয়ে আমি পরবর্তীতে আরও বেশি আলোচনা করব। রিটার্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ফাংশন থেকে কোনো জিনিস আমরা বাহিরে নিয়ে আসবো, সেটা রিটার্ন করে দিলে কিন্তু আমরা যেখানে কল করব সেখানে কিন্তু এটা পাওয়া যাবে। দেখুন এই যে এটাকে এখান থেকে যোগফলটা পাঠাচ্ছে, এটা এখানে অটোমেটিক্যালি এসে সেট হয়ে যাচ্ছে। এই ভেরিয়েবলের মধ্যে আমরা যে সময় কল করতেছি সেই মানটা কিন্তু আমরা পাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ফাংশন রিটার্নটা আসলে কী জিনিস। তো আমরা এই ফাংশন রিটার্ন নিয়ে ভবিষ্যতে আরও কাজ করব এবং সময়ের সাথে সাথে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপাতত জেনে রাখেন যে ফাংশনের রিটার্ন নামে একটা জিনিস আছে। যদি আমাদের ফাংশনের ভিতর থেকে কোনো একটা ডেটা বাহিরের প্রয়োজন হয়, তখন আমরা সেটা মানে ফাংশনের মধ্যে থেকে রিটার্ন করে দিতে পারবো। দেখুন এখানে আমরা যদি আবার প্লাস দিয়ে 5 দিয়ে দিই, তাহলেও কিন্তু কাজ করবে। কারণ হচ্ছে কি, দেখুন আমরা 10 এবং 5 পাঠাইলাম, এখান থেকে যোগ হওয়ার পর কিন্তু আমাদেরকে একটা নাম্বার পাঠাচ্ছে। এই যে সাম এখানে কিন্তু যোগ হচ্ছে, 10 5 যোগ হয়ে একটা কিন্তু নাম্বার স্টোর হচ্ছে এখানে। এই নাম্বারটা এখানে পাঠাই দিলাম, তার মানে এখানে কি হচ্ছে, এরকমভাবে ধরেন 15 এসে যাচ্ছে। এই 15 আর 5 যোগ করলে হয় 20, এই 20 কিন্তু এখানে এসে যাবে। আপনি চাইলে দেখতে পারেন। দেখুন আমরা যদি এখানে এটাকে জাস্ট রান করে দিই, তাহলে দেখুন এই যে 20 কিন্তু এখানে চলে এসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে এটার সাথে কিভাবে আমরা 5 যোগ করলাম, কারণ এখান থেকে কোনো কিছু রিটার্ন করতেছে। আপনি যদি এই রিটার্নটা এখান থেকে কমেন্ট করে দেন, কোনো কিছু রিটার্ন করতেছে না, এবার দেখবেন একটা এরর দিয়ে দিবে। দেখুন এই যে এখানে নেন বলতেছে, নেন মানে হচ্ছে কি নট এ নাম্বার, নেন নট এ নাম্বার, কারণ আপনি এটার সাথে এটা যোগ করলেন, এটা কিন্তু কোনো নাম্বার না, এটা কিন্তু কোনো নাম্বার না, এর জন্য সেইটা যোগ করতে পারেনি। এই যে আমরা রিটার্ন করার সময় কি করতেছিলাম, এটার যোগফল পাঠিয়ে দিয়েছিলাম, সেই যোগফলটা এখানে বসে যাচ্ছিলো, এটার সাথে আমাদের 5টা যোগ হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা বিষয়টা মাথায় রাখবেন, আমরা একটা ফাংশনের ভিতরে অনেক কাজ করতে পারি,
করার পর আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা জিনিস আমরা রিটার্ন করতে পারবো। যদি একাধিক জিনিস রিটার্ন ধরেন আমাদের কয়েকটা ভেরিয়েবলের মান রিটার্ন করার প্রয়োজন হয়, তাহলে অ্যারে অথবা অবজেক্টের ভিতরে এগুলো ঢুকিয়ে একটা বানায় তারপরে আমাদের এগুলোকে রিটার্ন করতে হবে। রিটার্ন করলে আমরা যেখানে কল করব সেখানে পাওয়া যাবে, যা রিটার্ন করব এখানে তাই পাওয়া যাবে। ধরেন আমরা এখানে যোগ করলাম, যোগ করার পর আমরা যদি এখানে ধরুন HELL হ্যালো হ্যালো পাঠিয়ে দিলাম, রিটার্ন করে দিলাম, হ্যালো রিটার্ন করে দিলাম। এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমরা এতটুকু, যেহেতু হ্যালো আসবে, হ্যালোর সাথে তো আর 5 যোগ করা যাবে না, যোগ করলে সেটা আবার অন্য কিছু হয়ে যাবে। তো এখন আমরা যদি এটাকে আবার প্রিন্ট করি, মানে আমাদের এইটাকে যদি আবার একটু প্রোগ্রামটা একটু রান করি, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই যে এখানে কিন্তু হ্যালো চলে আসছে, এখান থেকে আমরা যেটা রিটার্ন করবো সেটা এখানে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন মাথায় রাখবেন, একটা জিনিস রিটার্ন করা যাবে, সেটা যেখানে কল করব সেখানে চলে আসবে। ফাংশন থেকে কোনো কিছু বের করার প্রয়োজন হলে আমরা রিটার্ন করব। আর এই রিটার্নগুলো নিয়ে আমি পরবর্তীতে যে সময় আমি রিটার্নগুলো ব্যবহার করব সেই সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে রিটার্ন করতেছি, কোন রিটার্নটা কীভাবে আসতেছে, এই জিনিসগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।